আগামীকাল থেকেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। আজকে রাত্রেও একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি, যা চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। অর্থাৎ বুধবার থেকে শুরু করে শনিবার বা রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং একাধিক এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে বুধবার থেকে রবিবার পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে এবং কোথায় কেমন ঝড়ের আশঙ্কা রয়েছে। এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আসুন প্রথমে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে। তো দেখুন, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন এলাকায় একটু একটু করে মেঘের সঞ্চার হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলির কোথাও কোথাও আজকে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং বৃহস্পতিবার গিয়ে আরও বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা এক এক করে দেখে নেব কোন দিনগুলিতে বৃষ্টি রয়েছে, কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে সেটা একটু দেখে নেব। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় মেঘ ধীরে ধীরে তৈরি হচ্ছে। আজকে রাত্রের দিকে কিছুটা মেঘ সঞ্চার হয়ে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আমরা একটু বঙ্গোপসাগরের দিকে চোখ রাখব, তাহলে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত যেটা বেশ কয়েকদিন ধরে এখানে অবস্থান করছে, সেটা আজকে আরও খানিকটা শক্তি বৃদ্ধি করে বেশ খানিকটা বড় আকারে তৈরি হয়েছে। এর ফলে কি হচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে লাগাতার আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা ভ্যাপসা গুমট গরম যেমন দিনের বেলায় অনুভূত হচ্ছে, পাশাপাশি তাপমাত্রাকেও এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস তাপমাত্রাকেও অনেকটা বাড়িয়ে দিচ্ছে। ফলে একদিকে তাপমাত্রা যেমন বাড়ছে তেমন ভ্যাপসা গরমও ধীরে ধীরে বাড়তে থাকছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার সন্ধ্যার পরে সময় করে বা রাতের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকায়। কোথায় কোথায় বৃষ্টি হবে আসুন একটু দেখে নিই। জুম করে দেখা যাচ্ছে এদিকে খড়গপুর, তার সঙ্গে অর্থাৎ মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, বেলদা, তার সঙ্গে এদিকে তমলুক, কোলাঘাট, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি রয়েছে, বারুইপুর, কলকাতা, জয়নগর, এদিকে খড়দহ, হাবড়া, এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আজকে হতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে কুমিল্লা সহ এদিকে নরসিংদী, তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি শুরু হয়েছে, যেহেতু একটি বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে পাহাড়ে, যার ফলে এখানে তুষারপাত এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এই রয়েছে আজকে মঙ্গলবারের আবহাওয়ার পরিস্থিতি। আগামীকাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল থেকে ঝড় এবং বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে। প্রচণ্ড হারে ঝড় এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামীকাল থেকে শুরু হবে এবং এই বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে সেটা হচ্ছে ঝাড়গ্রামে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে, কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও বেশ খানিকটা বেশি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। এই সমস্ত জেলাগুলির কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল কলকাতা, তার সঙ্গে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, কোলাঘাট, এই এলাকাগুলিতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। কার্যত আগামীকাল বুধবার যে বৃষ্টি আসছে সেটা সকালের দিকটাই নয়, দুপুরের পরবর্তী সময়ে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
পাশাপাশি আগামীকাল বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, যশোর, মেহেরপুর, সাতক্ষীরা, শৈলকুপাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। তো আগামীকাল নদিয়া সহ বর্ধমানেও বৃষ্টি হবে, তবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এবং পূর্ব বর্ধমানের কাটোয়া, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগরে বৃষ্টি হতে পারে। তবে বীরভূম জেলাতে আগামীকাল শুধুমাত্র দক্ষিণ বীরভূমের কোথাও কোথাও হতে পারে, যেমন বোলপুর, নানুর এই এলাকাগুলিতে আগামীকাল দক্ষিণ বীরভূমের এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল মালদা, দিনাজপুর, তার সঙ্গে উত্তর মুর্শিদাবাদ বা নদিয়ার উত্তরাঞ্চলে সেভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার দিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে, সেখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। উড়িষ্যাতে ভারী বৃষ্টি হবে আগামী 20 তারিখ বৃহস্পতিবার, ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকায়। পাশাপাশি উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এদিকে বীরভূম জেলাতেও আগামী বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে। 2 বর্ধমানে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকতে পারে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আজকে রাতের দিকে হয়তো বৃষ্টি 2-1 পশলা হতে পারে, তবে আগামীকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ রাত পেরোলেই দুর্যোগের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি এবং শিলাবৃষ্টি, দমকা ঝড় হাওয়া বইতে পারে। আগামীকাল বুধবার বৃষ্টি হবে, বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা বাড়বে। শুক্রবার 21শে ফেব্রুয়ারি শুক্রবার দিন বৃষ্টি দেখা যাচ্ছে না এই মুহূর্তে। শুক্রবার দিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে মালদা সহ দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও শুক্রবার দিন বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্রবার দিন কিছুটা বৃষ্টি হতে পারে একেবারে সমুদ্র তীরবর্তী দীঘা, কাঁথি এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার 21শে ফেব্রুয়ারি। পাশাপাশি 21 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার 22শে ফেব্রুয়ারি সেদিনেও বৃষ্টি রয়েছে, তবে সেদিন সব জেলায় বৃষ্টি হবে না। 22শে ফেব্রুয়ারি শনিবার দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হবে এবং এই বৃষ্টিটা সব থেকে বেশি বৃষ্টি হবে 22শে ফেব্রুয়ারি চন্দ্রকোনা, তার সঙ্গে গলতোর, খড়গপুর, এদিকে অর্থাৎ মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে। আগামী কয়েকদিনে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টি রয়েছে শনিবার দিন। বাঁকুড়া, পুরুলিয়াতে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে। 2 বর্ধমান, নদিয়াতে বৃষ্টি রয়েছে। দক্ষিণ বীরভূমে শনিবার দিন বৃষ্টি হবে, অর্থাৎ শনিবার দিনও কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন কম বেশি সব জেলাতেই বৃষ্টি চলবে। শুধুমাত্র শুক্রবার দিন সামান্য বৃষ্টি কম থাকছে বা বৃষ্টি নাও হতে পারে শুক্রবার, তবে শনিবার গিয়ে আবারও দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা বাড়ছে। রবিবার দিন দেখে নেব রবিবার দিন আবহাওয়া কেমন থাকবে। তো রবিবার দিনও বৃষ্টি রয়েছে। রবিবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, নদিয়া, মালদাতেও সামান্য বৃষ্টি হতে পারে। এদিকে আগামী শনি রবি 2 দিনই বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহীতে বৃষ্টি রয়েছে। মেঘালয়, আসাম, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুরেও বৃষ্টি রয়েছে আগামী রবিবার 23শে ফেব্রুয়ারি। সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে। সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা। তো বুঝতে পারছেন প্রিয় দর্শক, আগামী 23 তারিখ পর্যন্ত মেঘলা আবহাওয়া এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দুপুরের পরবর্তী সময়ে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের সব জেলাতে যদিও বৃষ্টি নেই, শুধুমাত্র দার্জিলিংয়ে, কালিম্পং ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই। তবে রবিবার দিন বা শনিবার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি থাকছে। এই রয়েছে আগামী কয়েকদিনের বৃষ্টির আপডেট। এদিকে তাপমাত্রা আপডেটটা যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু লাফিয়ে বাড়তে শুরু করেছে। আজকে আমরা যদি দেখি দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা বেড়ে 32 পার করে ফেলেছে। 32-33 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা
এদিকে আরামবাগে 29 ডিগ্রি, কোলাঘাটে 29 ডিগ্রি, চন্দননগরে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে, শান্তিপুরে 29 ডিগ্রি, বর্ধমানে 30 ডিগ্রি, দুর্গাপুরে 32 ডিগ্রি। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতে আজকে তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি। মুর্শিদাবাদের তাপমাত্রা আজকে দুপুরে রেকর্ড হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মালদাতে 28, দক্ষিণ দিনাজপুরে 26, উত্তর দিনাজপুরে 27, আলিপুরদুয়ার, কোচবিহারে 26, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। ঢাকাতে 29, খুলনা বরিশালে 30, রাজশাহীতে 28, ময়মনসিংহ, সিলেটে 27, 28 এরকমই তাপমাত্রা রয়েছে। এখনও উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া নেমে আসছে, ফলে দিনের তাপমাত্রা সেভাবে এখনও বাড়তে পারছে না। উত্তরের ঠান্ডা হাওয়াটা থমকে গেলে আবারও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে, ফলে দিনের বেলায় বেজায় গরম অনুভূত হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে।